কি আছেন আমাদের অশ্বিনী তৈরি, আছেন রিঙ্কু ভকত, আরো অনেক কাউন্সিলররা আছেন। সবাইকে আমার ধন্যবাদ। আমি বুথ প্রেসিডেন্টদের ধন্যবাদ জানাই, টাউনের বুথ কমিটিকে ধন্যবাদ জানাই। আছেন জিমি, আছেন আরো অনেকে। আমার সঙ্গে এসছে পুলই মাস্টার, স্কুল বোর্ডের চেয়ারম্যান, আছেন এখানকার অঞ্চল প্রেসিডেন্ট, আছেন এখানে বুথ প্রেসিডেন্ট, তাকে আমি ধন্যবাদ জানাই। আপনারা কর্মী, অনেক কর্মীকে নিয়ে এসছেন, অনেক মা বোনেরা এসছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার ভালোবাসা নেবেন। বন্ধু, কয়েকটা কথা বলতে এসছি। কালকে দেখলাম নাড্ডা বাবু এলো, গুজরাট থেকে উড়ে এলো, নামলো হেলিকপ্টারে, গেল কোথা? কাটুয়া। কি বললো? ভণ্ডামি করলো। কি ভণ্ডামি? চাল চাইলো। তারপর কি চাইলো? কফি। লজ্জা লাগে না তোমরা? তোমাদের লজ্জা নাই? তোমরা গুজরাটের মানুষকে খেতে দাও না। গুজরাটের মানুষ অনাহারে থাকে, আর বাংলায় এসে তোমরা বড় বড় কথা বলছো না। তারপর আবার একটা ভ্যাক করলো, বর্ধমানে এসে র্যালি করলো, র্যালিতে লোক আনলো বাইরের, আবার এদিকেও কাটুয়াতে লোক আনলো বাইরে থেকে। পারবেন? এখানে কোনো বিজেপি কমরেড আছেন? এখানে কোনো বিজেপি মানুষ আছেন? আমি কথা দিচ্ছি, রামপুরহাটের মাটিটা, রামপুরহাটের ব্লক টাউনে যদি এই এলাকাটা ভরে দেন, আমি কথা দিচ্ছি দল ছেড়ে দেবো, দল করব না। পারবেন না? ক্ষমতা নাই আপনাদের, আপনাদের লোকজন নাই। আমরা মানুষকে মিথ্যা কথা বলেন, মানুষকে ভাঁওতা দেন। একটা সত্যি কথা কি জানেন? আমার নয়, আমার পরিকল্পনা নয়, আমার বাংলার পরিকল্পনা নয়, এ ভারতবর্ষের পরিকল্পনা। কি বলছে? বলছে যে আজকে ভারতবর্ষে বাংলা সেকেন্ড। কিসে জানেন? স্বাস্থ্যসাথী যা বেড, ভারতবর্ষে যা বেড আছে আজকে সেকেন্ড প্রসিজের। কই ইউপিতে তো নাই, হরিয়ানাতে তো নাই, গুজরাটে তো নাই, কোথায় আছে? নরেন্দ্র মোদী, তুমি ওখানে মুখ্যমন্ত্রী ছিলে, তোমার গুজরাট কিন্তু তুমি সাজাতে পারো নাই। আজকে শিশু মৃত্যু হার আপনি জানেন? এ আমার কথা নয়, এ ভারতবর্ষের কথা, দিল্লির কথা। সব থেকে ভারতবর্ষে শিশু মৃত্যুর হার হচ্ছে গুজরাট। জানেন? আপনারা জানেন? ওখানে কোনো ট্রিটমেন্ট পায় না, ওখানে কোনো পরিষেবা পায় না, ওখানে মানুষকে খেতে দেওয়া হয় না, একবেলা খেয়ে থাকে। অত্যাচারে শেষ নাই। আবার এখান থেকে ওখান থেকে উড়ে চলে আসছে, বলছে আমরা বাংলাকে বাঁচাবো। কেন তোমরা বাঁচাবে না? তোমরা গুজরাটকে বাঁচাও, তোমরা ইউপিকে বাঁচাও, তোমরা মধ্যপ্রদেশকে বাঁচাও, তোমরা ছত্তিশগড়কে বাঁচাও, তোমরা উত্তরাখণ্ডকে বাঁচাও, তোমরা বিহারকে বাঁচাও, তারপর বাংলা বাঁচাবে। বাংলা বাঁচাবার লোক আছে আমাদের, তার নাম মমতা ব্যানার্জি। তোমাদেরকে নিয়ে বাংলা বাঁচাতে হবে না। বাংলা যে বাঁচাবার সেই বাঁচাবে, তোমাদের বাঁচাবার দরকার নাই। কেন আপনাদের সঙ্গে আশিস ব্যানার্জি নাই? আপনাদের পাশে থাকে না? আপনাদের কাজকর্মে থাকে না? আপনাদের দুঃখের সাথী হয় না? আপনাদের ভালো কাজের সাথী হয় না? বলতে পারবেন কেউ দাঁড়িয়ে? একজনা দাঁড়িয়ে যদি বলতে পারেন যে আশিস ব্যানার্জি কাজ করে না, আপনাদের পাশে থাকে না, আপনাদের কষ্টের সামিল হয় না, আমি চ্যালেঞ্জ করছি, দিদিকে জানাবো আশিস ব্যানার্জি কাজ করে না। কেউ দাঁড়িয়ে যদি একজন বলে দেন, একজন যদি দাঁড়িয়ে বলে, আমরা জানি বলবেন না, আমরা জানি আশিস ব্যানার্জি খুব ভালো লোক, মাটির মানুষ। ও হ্যার ফ্যার বোঝে না, জোরে কথা বলতে জানে না।
তাই আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি, এ ভোট আশিস ব্যানার্জির ভোট নয়, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। আচ্ছা, আপনারা বলবেন না, আপনারা কেউ বলবেন না যে আপনারা কেউ বলবেন না যে এই করোনা ভাইরাসে দিল্লি থেকে কেউ এসেছিল 19-এর ভোট করার পর? কেউ খোঁজ খবর নিয়েছিল? বাংলার পাশে দাঁড়িয়েছিল? কোনোদিন আসে নাই। কিন্তু মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের খবর নিয়েছিল। সে মৃত্যুর ভয় করে নাই, সে করোনার ভয় করে নাই, সে রাস্তায় নেমে কাজ করেছিল। কাদের জন্য? আমার এই বাঙালিদের জন্য, আমার বাংলার জন্য, আমার বাংলার মানুষের জন্য, আমরা খেত মজুরের জন্য, এবং সাধারণ মানুষ, কৃষক, দিনমজুর, সবারই জন্য কাজ করেছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো ভাবে নাই যে এত করোনা ভাইরাস, আজকে এই করোনা ভাইরাসে আমি ঘর থেকে বেরোবো না, আমি মানুষের সঙ্গে দেখা করব না, আমি মানুষের পাশে থাকবো না, আমি মানুষের উপকার করব না। কোনদিন বলেছে? কোনোদিনই বলবে না, বলতে পারে না। ওর নাম যে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সব শ্রেণীকে ভালোবাসে, সব মানুষকে ভালোবাসে। নাড্ডাজি বীরভূম করব বলেছিলেন, রামপুরহাট করব বলেছিলেন, আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমার সঙ্গে রানার কথা হয়েছিল, যদি রামপুরহাটও করে আমি চ্যালেঞ্জ করছি 4 লক্ষ লোক করে আমি দেখিয়ে দিতাম। আমি বাইরে থেকে লোক আনতাম না, আমি মুর্শিদাবাদ থেকে লোক আনতাম না, আমি আসানসোল থেকে লোক আনতাম না, আমি বোলপুর থেকে লোক আনতাম না, আমি সিউড়ি থেকে লোক আনতাম না, আমি লাভপুর থেকে লোক আনতাম না, আমি রামপুরহাট সাব ডিভিশন দিয়ে ভরিয়ে দিতাম। কেন বলুন তো? আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদ, আমরা যে মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, আল্লাহ ঈশ্বরের দোয়া আছে, তাহলে মমতা ব্যানার্জি এই জায়গায় যেতে পারতো না। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষকে ভালোবাসে। মমতা ব্যানার্জি ব্যাকের পর এক বাংলার উপকার করতে চলেছে। আচ্ছা বলুন তো, 14 সালে কি বলেছিল? 14 সালে বলেছিল এই বাংলার মানুষকে আমি 2 কোটি করে চাকরি দেবো, 15 লক্ষ টাকা দেবো, কিন্তু দিতে পারেনি, দেয়নি। মানসিকতা নয়, এটা বেঈমান, এটা নেবে তবু দেবে না, এটা মিথ্যাবাদী, এটা ধোঁকাবাজ, এটা বড় বেঈমান। যদি বলেন কেন? আবার তো 19-এ বলেছিল আরএস কে দিয়ে, এবারে ভোটটা দিন, আমরা সঙ্গে সঙ্গে 15 লক্ষ টাকা দেবো। কোথায় আরএস এর বন্ধুরা? রাত্রেবেলায় চুপি চুপি বাড়ি থেকে বলে এসছিলে, মিথ্যা কথা বলেছিলে, মানুষকে ঠকিয়েছিলে। তুমি দিন মজুরের ভোট নিয়েছো, খেটে খাওয়া মানুষের ভোট নিয়েছো, সাধারণ মানুষের ভোট নিয়েছো। তোমার লজ্জা লাগে না? তুমি মিথ্যাবাদী দল বিজেপি। কিন্তু মমতা ব্যানার্জি কি বললো? বললো আমার বাংলার মা বোনেরা ভুল করেছে, আমার বাংলার মানুষ ভুল করেছে, তার জন্য আমি 18টা সিটে হেরে গেছি। আমি মমতা ব্যানার্জি, আমি তো ভুল করব না, আমার বাংলার মানুষকে আমি শুধরিয়ে নেব, আমি বাংলার মানুষ আমাকে আবার সুযোগ দেবে। এই ভোট তো মমতা ব্যানার্জির ভোট, এই ভোট তো অন্য কারো ভোট নয়। তাই মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরের জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য, সবারই জন্য চিন্তাধারা। বললো স্বাস্থ্য সাথী কার্ড করতে হবে, তার জন্যই তো স্বাস্থ্য সাথী কার্ড করলো। আচ্ছা কোনদিন ভেবেছেন 5 লক্ষ টাকা এক বছরে, 5 বছরে 25 লক্ষ টাকা? আমি বলছি না, আজকে দেখুন ভেলোরের যিনি চেয়ারম্যান আছে তিনি বলেছে 2000 লোক গেছে ট্রিটমেন্ট করতে, সবারই কার্ডে 5 লাখ টাকা করে ঢুকে আছে। এরকম মুখ্যমন্ত্রী দেখা যায় না। এটা আমার কথা নয়, ভারতের কথা নয়, আজকে ভেলোরের চেয়ারম্যান বলছে। তাই মমতা ব্যানার্জির সঙ্গে সততার কথা কাকু বলা যায় না? এর মতন সততা মেয়ে হয় না। এ সারাদিন বাংলার কথা চিন্তা করে,
বাংলার মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, উন্নয়নের কথা চিন্তা করে, শিল্পর কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে। কৃষকের সম্বন্ধে অনেক বড় বড় কথা বলছো, অনেক বড় বড় বাদ মারছো। আজকে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ইউপি, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তারা এই ঠান্ডায় পড়ে আছে দিল্লিতে। তোমার কোনো হ্যাদ বা ক্যাদ না। তুমি চাষি কৃষককে ভালোবাসো না। কি বলছো? আমি বসবো না। তোমার এত কিসের অহংকার? তুমি কাকে এত অহংকার দেখাচ্ছ? তারা তো ভারতবাসী। আর মমতা ব্যানার্জি কি বললো? আমি 5 বছরের জন্য কৃষককে 5,000 টাকা পেনশন দেবো। যদি কোনো কৃষক মারা যায় আমি এককালীন 2 লক্ষ টাকা দেবো। আচ্ছা বলবেন, সবাই তো রয়েছেন, সব মা বোনেরা রয়েছেন। আচ্ছা মমতা ব্যানার্জি থাকলে এই নরেন্দ্র মোদী 69টা প্রকল্প রাখবে? একবার মাইক ধরে বলুক তো যে মমতা ব্যানার্জি না থাকলে আমি 69টা প্রকল্প রেখে দেবো। রাখবে না। কার ক্ষতি হবে? বাংলার ক্ষতি হবে। বাংলাটা অন্ধকার নামে আসবে, বাংলাটা শেষ হয়ে যাবে। 34 বছরে বামফ্রন্ট শেষ করেছে, 70 বছরে কংগ্রেস শেষ করেছে। আবার কি আমরা বাংলাতে, আবার কি আমরা অন্ধকার দেখব? আবার কি আমরা বাংলাকে অন্ধকার দেখতে চাই? না না বন্ধু, আমরা বাংলাকে অন্ধকার দেখব না। স্বাস্থ্যসাথী থাকবে, খাদ্যসাথী থাকবে, যুবশ্রী থাকবে, কন্যাশ্রী থাকবে, রূপশ্রী থাকবে, জয় বাংলা থাকবে, জয় জোয়ার থাকবে। একবার দাঁড়িয়ে বলুন, তাহলে আমরা কি ভুল করব? আজ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকলে তাহলে আমরা এতটা প্রকল্প হারাবো, আমরা মানুষের কাছ থেকে সরে যাব। আমরা তো মানতে পারি না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সারাদিন পরিশ্রম করে বাংলার জন্য, আর তুমি খালি মিথ্যা কথা বলছো। নরেন্দ্র মোদী, অমিত শাহ, তুমি বড় বড় ভাষণ মারছো। তুমি বলছো দেখে নেব। আমাদের কটা নেতাকে নিয়ে নিলে, নেতা নিয়ে লাভ নাই। কর্মী চলে গেলে দলের ক্ষতি, নেতা চলে গেলে দলের ক্ষতি নয়। মমতা ব্যানার্জির সঙ্গে কর্মী আছে, যে কর্মীরা মমতা ব্যানার্জিকে আজ এই দলটাকে এই জায়গায় নিয়ে গেছে। আমার নেতা নয়, আমি আপনাদের মতন একটা কর্মী। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কর্মী। নেত্রী একটাই, তার নাম মমতা ব্যানার্জি। আচ্ছা বন্ধু, আপনারা বলবেন না, আজকে 34 বছর আপনারা এই বাংলাটাকে দেখেছিলেন। আজকে আপনারা বাংলাটাকে দেখার পর ভেবেছিলেন বাংলার কি অবস্থা। আজ বলবেন না, আজ বাংলাকে কোথায় নিয়ে গেছে? কে নিয়ে গেল? এই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী একটা ছোট্ট মমতা ব্যানার্জি। আবার মাঝে মাঝে বলে কি জানেন, যে মমতা ব্যানার্জি মুসলমান হয়। লজ্জা লাগে না? একটা ব্রাহ্মণ ঘরের মেয়েকে তোমরা মুসলমান সাজাও, তোমাদের লজ্জা নাই? তোমাদের লজ্জা নাই? আনোয়ার যদি আমার বাড়িতে খায় তাহলে কি আমি হিন্দু, আমি কি মুসলমান হয়ে যাব? আমি যদি ওর বাড়িতে খাই তাহলে কি আমি মুসলমান হয়ে যাব? এ তো নয়। হ্যাঁ, মমতা ব্যানার্জি ইফতার ছাড়াই 100 বার ছাড়াবে। আমরা বাংলার মুসলমান আর হিন্দু আমরা একসঙ্গে থাকতে চাই। আমরা কোনো ভেদাভেদ করি না, আমরা করব না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আচ্ছা, আপনারা তো আজকে অনেক মানুষ এসছেন, মমতা ব্যানার্জির কষ্ট দেখবেন না? আজকে কেন্দ্র সরকার আমরা 82,000 কোটি টাকা পাই। আমরা তোমাকে ভিক্ষা চাইছি না নরেন্দ্র মোদী, আমাদের টাকাটা দিয়ে দাও। আমরা আরো বেঙ্গলে উন্নয়ন করতাম, আরো আমরা বাংলায় উন্নয়নে ছড়িয়ে দিতাম। আমাদের 82,000 কোটি টাকাটা দিয়ে দাও। তোমার তো বাবার টাকা নয়, তুমি যা বল তাই করবে। এটা তোমার জমিদারি প্রথা নাকি? তুমি বলছো আমি এনআরসি করব, তোমার জমিদারি নাকি?
তোমার দাদুর জমিদারি ছিল এটা, তুমি যা মন তাই করবে। আমরা জানি 70 সালে দলিল বহুজনার নাই, বাংলা থেকে উঠিয়ে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, পারবে না। বাংলায় মমতা ব্যানার্জি যতদিন থাকবে আর মমতা ব্যানার্জির সৈনিক যতদিন থাকবে, মৃত্যুবরণ করব, তুমি এনআরসি করতে দেবো না, জোর গলায় বলে গেলাম, কিছুতেই এনআরসি মানবো না। আচ্ছা নরেন্দ্র মোদী, তোমার মায়ের দলিল আছে তো? তুমি দেখাতে পারবে তো? 70 সালে জানি দেশ স্বাধীনতার পর অনেক মানুষের দলিল নাই, অনেক গরিব মানুষের দলিল নাই, তাদের তুমি দেশ ছাড়া করতে পারবে না। তোমার ক্ষমতা নাই তুমি তাদের দেশ ছাড়া করে দিই। আবার একটা দল এসছে বিজেপির বি টিম, নামটা হচ্ছে মেন, হায়দ্রাবাদ থেকে আসছে, ভয়ঙ্কর জাদুকর, নোট নিয়ে কাজ করে, বিহারকে হারিয়ে দিয়ে এলো, বাংলায় আসছে, মুসলিমদের ভুল পারবে না। এরা বিহারি মুসলমান নয়, এরা বাঙালি মুসলমান, আমার মতন মুসলমান। আমরা হিন্দু মুসলমান যে একসঙ্গে থাকি, মিল হয়েছে, তোমার কথা এরা কেউ ভিজবে না, তুমি পারবে না এদের হারাতে। তোমাকে চ্যালেঞ্জ করলাম, তাই বাংলার মানুষকে বলতে এসছি, বাংলার ঘরে ঘরে বলছি, যদি কিছু আমাদের ভুল থাকে আলোচনা করুন, রাজি আছি, যখন ডাকবে তখন আসবো, কিন্তু একজনা ভুল করলে সেই ভুলটাকে দলের কাছে নিয়ে আসবেন না। দল আলাদা, ব্যক্তি আলাদা, দলের সঙ্গে তার ভুলটা ধরাবেন না, অনুরোধ করে বলছি। ভয় পাবেন না, 11তে ভয় পান নাই, 16তে ভয় পান নাই, 21-এ ভয় পাবেন না। আমরা ভয় পাই না, আমরা 84 সাল থেকে লড়াই করছি, একের পর এক লড়াই করে আসছি, কোনোদিন তো পিছিয়ে আসি নাই, আজকানে পিছিয়ে আসবো। তাই আপনাদের এমএলএ আশিস ব্যানার্জি মন্ত্রী দেখে মনে হয় না খুব অহংকার, দেখে মনে হয় খুব রাগিদার, দেখে মনে হয় খুব তেজি, তেজও নাই, রাগও নাই, সাধারণ একটা মানুষ। রামপুরহাটে তার জন্ম, রামপুরহাটে তার ভিটে, নিশ্চয়ই নিজের ভিটেকে সবাই ভালোবাসে, তেমনি লোকটাকে ভালোবাসবেন। আর এবারের ভোটটা কিন্তু উপলক্ষ ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতে এসছি, বন্ধু, বিজেপিকে কেউ বিশ্বাস করবেন না, নিমক হারাম, একবারে বেঈমানের দল, মানুষকে ধোঁকা দিয়েছে, আজ ভারতবর্ষে অন্ধকার নামিয়ে আনছে, আজ ভারতবর্ষটাকে বিক্রি করতে চলেছে, আজ ভারতবর্ষটাকে শেষ করতে চলেছে, একের পর এক সব বিক্রি করে দিচ্ছে। আজকে জিডিপির হার কত বলতে পারবেন? বাংলাদেশের চেয়ে আমাদের টাকার দাম কম, নেপালের চেয়ে আমাদের টাকার দাম কম। আজকে জানেন নেপালের চেয়ে আমাদের টাকার দাম কম, পাকিস্তানের চেয়ে আমাদের টাকার দাম কম। আজকে বসে আছেন নরেন্দ্র মোদী, তোমার লজ্জা লাগে না? আজ তুমি ভারতবর্ষের জিডিপি হার আজকে তুমি তলান্বিত করে দিলেই, আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। যুক্তরাষ্ট্রে তুমি যুক্তরাষ্ট্রের কথা মানো না, তুমি আইন মানো না, তুমি মানুষের কথা শোনো না, তুমি কৃষির কথা শোনো না, তুমি ছাত্রের কথা শোনো না, দিন মজুরের কথা শোনো না, তুমি নিজেকে মনে করো আমি খুব বড় অহংকারী, আর টাকার কুমির বেঁধে গেছো। কার টাকা? আপনার টাকা। কার টাকা? আপনাদের টাকা। তাই মা বোনদেরকে নিয়ে বলতে এসছে একটা কথা, এবারে ইলেকশনে যদি টাকা দিতে যায়, টাকাটা মা বোনেরা নিয়ে নেবেন, টাকাটা হাতছাড়া করবেন না। ওদের বাপের টাকা নয়, আপনাদের টাকা ওরা দিতে আসবে, টাকাটা হাতছাড়া করবেন না।
আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি। আর ভাইদের আমি একটা কথা বলি, আমি গ্রাম্য ভাষায় একটা বলছি, আপনারা জানি না কতটা মানতে পারবেন। পারবেন তো? হ্যাঁ কি না বলুন, পারবেন? পারবেন? তাহলে একটা গ্রাম্য ভাষায় বলে না, ওরে ঠেঙিয়ে পগার পার কর। পারবেন বিজেপিকে? পারবেন বিজেপিকে? পারবেন বিজেপিকে? শিওর? তাহলে ঠেঙিয়ে পগার পার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনলেন আমাদের প্রিয় সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য। এরপরে একটু স্লোগান দিয়ে, এই বাপ্পা, এই সমুদ্রায়, এই আমরা কারা, এই আমরা কারা, এই আমরা কারা, সামনে কারা, মাঠে ময়দানে এই ছাত্র যুব, আপনারা সবাই বলুন, এই যাচ্ছে কারা, লড়ছে কারা, লড়বে কারা, করছে কারা, উন্নয়নে, উন্নয়নে এই বাংলা জুড়ে, এই রামপুরহাটে, এই ওয়ার্ডে ওয়ার্ডে, এই নারায়ণপুরে, এই কুসুমবাতে, এই কাষ্টগড়ায়, এই মাসরাতে, এই বনহাটেতে, এই খরুনাতে, এই বর্ষালেতে, এই দখলবাটি, এই দিকে দিকে রামহাটুতে, বন্দে মাতরম, এই উন্নয়নে, এই সবুজ সাথী, এই সবুজ সাথী, এই ছাত্র যুব, এই ছাত্র যুব, এই কন্যাশ্রীতে, এই রূপশ্রীতে, এই রূপশ্রীতে, এই চোখের আলোয়, এই চোখের আলোয়, দিকে দিকে, মাঠে ময়দানে, ওই দিদিটা, ওই দাদারা, ছাত্র যৌবন, দিকে দিকে, এই মুরারয়ে, এই পাইকরেতে, এই নলহাটিতে, এই লোহাপুরে, এই লোহাপুরে, এই মারগ্রামেতে, এই রামপুরহাটে, এই মৌরেশ্বরে, দিকে দিকে, এই শিউরিতে, এই দুবরাজপুরে, এই বোলপুরেতে, এই লাভপুরেতে, এই নানুরেতে, দিকে দিকে, এই লড়ছে কারা, লড়বে কারা, করছে কারা, করবে কারা, এই উন্নয়নে, এই রূপশ্রীতে, এই কন্যাশ্রীতে, এই সবুজ সাথী, এই দিকে দিকে, ছাত্র যুব, মাঠে ময়দানে, এই লড়ছে কারা, লড়বে কারা, এই লড়ছে কারা, এই করছে কারা, করবে কারা, এই উন্নয়নে, এই সবুজ সাথী, এই কর্মশ্রীতে, এই রূপশ্রীতে, এই স্বাস্থ্য সাথী, এই দিকে দিকে, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, আসিফ ব্যানার্জি জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি, বন্দে মাতরম। এই আমরা কারা, এই আমরা কারা, এই মাঠ ভরিয়ে, এই যাচ্ছে কারা, এই লড়ছে কারা, এই লড়বে কারা, এই লড়ছে কারা, ওই দিদিরা, ওই দাদারা, এই ছাত্র যুব, উন্নয়নে, এই রূপশ্রীতে, এই যুবশ্রীতে, এই চোখের আলোয়, এই কন্যাশ্রী, এই সমবাথী, এই 69টা উন্নয়নমূলক প্রকল্প করলোকে, এই 69টা উন্নয়নমুখী প্রকল্প করলোকে, মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডল, বন্দে মাতরম। বন্ধুগণ, আমাদের আজকের জনসভা এখানে শেষ ঘোষণা করা হচ্ছে। আপনারা যেভাবে এই ব্লকের বিভিন্ন অঞ্চল এবং প্রান্ত থেকে মানুষ